হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিন্তা যে মুনাফিকের লিস্টে নাম নাকি জান্নাতের লিস্টে নাম। তাই হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে হুযায়ফার নিকটে গিয়ে বলছেন, ও হুযায়ফা, আল্লাহর রাসূল যে তোমাকে মুনাফিকের লিস্টটা দিয়েছে, ওই মুনাফিকের লিস্টের মধ্যে আমি ওমরের নামটা আছে নাকি বলো। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ওমর ফারুক, আল্লাহর রাসূল আমাকে মুনাফিকের লিস্টটা দেওয়ার পরে কাউকে বলতে নিষেধ করেছে। এটা আল্লাহর রাসূলের লুকানো রাজ, এটা তোমাকে কেমন করে বলি। হযরতে ওমরের রাত্রির ঘুম হারাম হয়ে গিয়েছে। রাত্রে বেলায় হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে ঘুম নাই। একদিন রাত্রে বেলায় টিপি টিপি বৃষ্টি পড়ছে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে হুযায়ফাকে গিয়ে বলছে, ও হুযায়ফা, দরজাটা খুলে দাও। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজাটা খুলে দেখে ওমর ফারুক। বলে, গো আমিরুল মুমিনিন ওমর ফারুক, আপনি এসেছেন, কিসের জন্য এসেছেন? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও গো হুযায়ফা, আজকে রাত্রে বেলায় যদি আমি মারা যাই, আগামী কাল আমার জানাজা হবে। ও গো হুযায়ফা, তুমি বলো, তুমি আমার জানাজা পড়বে কিনা? কেননা তুমি মুনাফিকের জানাজা পড়ো না। যদি তুমি আমার জানাজার নামাজ না পড়ো, মানুষজনেরা বলবে যে ওমর ফারুক হয়তো মুনাফিক ছিল। এই কারণে হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জানাজা পড়েনি। ও হুযায়ফা, তুমি বলো, তুমি আমার জানাজার নামাজ পড়বে কিনা? হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক, আমি আপনার জানাজা পড়ব না তো কার জানাজা পড়ব? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা শোনার পরে বুঝে গেলেন, তার মানে মুনাফিকের লিস্টের মধ্যে আমার নাম নাই। তবু কে জানি চিন্তা হয়, কেননা জাহান্নামের লিস্টে যদি কোনোভাবে